১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বঙ্গোপসাগরে ধ্বংস হয়েছিল পাকিস্তানের একটি দূরপাল্লার সাবমেরিন। তারপর দীর্ঘ সময় ধরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলসীমায় নতুন করে প্রবেশের সামর্থ্য ছিল না ইসলামাবাদের। কিন্তু সম্প্রতি চীনের হাত ধরে সেই সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। চীন পাকিস্তানকে দিচ্ছে উন্নত স্টেলথ প্রযুক্তির সাবমেরিনের বহর। বলা হচ্ছে ভারতের সাথে শক্তির খেলায় গেম চেঞ্জার হতে যাচ্ছে সমুদ্রের এই অদৃশ্য শিকারী। চলুন জেনে নেই পাকিস্তান কিভাবে সাবমেরিন দিয়ে সমীকরণ পাল্টে দিচ্ছে। দর্শক, গত মাসে করাচি বন্দরে যখন ড্রাম আর ট্রাম্পেট বাজিয়ে কালো রঙের টিয়ার ড্রপ আকৃতির এই বিশালাকার জলযানকে স্বাগত জানানো হচ্ছিল, তখন দিল্লির সামরিক কর্মকর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। চীনের তৈরি এই সাবমেরিনটির নাম PNS হাঙ্গর। পাকিস্তানের পুরনো ফরাসি অগস্তা শ্রেণীর সাবমেরিনগুলো যখন প্রায় অকেজো, ঠিক তখনই তাদের নৌবাহিনীতে যুক্ত হলো এই আধুনিক দানব। দৈর্ঘ্যে ৭৬ মিটার আর প্রস্থে ৮.৪ মিটারের এই সাবমেরিনটি সাধারণ ডুবোজাহাজের চেয়ে আকারে বেশ বড়। তবে এর আসল শক্তি লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। এতে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন প্রযুক্তি। সহজ কথায়, এর ফলে সাবমেরিনটি পানির নিচে একটানা কয়েক সপ্তাহ লুকিয়ে থাকতে পারে। রাডারের চোখে ফাঁকি দেওয়ার এই অলৌকিক ক্ষমতায় একে করে তুলেছে এক মারাত্মক অদৃশ্য শিকারী। নৌবাহিনীর শক্তিতে ভারত কিন্তু পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। ভারতের ১৯টি সাবমেরিনের বিশাল বহর রয়েছে, যার মধ্যে ৩টি পারমাণবিক চালিত। অন্যদিকে পাকিস্তানের বহরটি ছোট। তাহলে এই একটি সাবমেরিন কিভাবে সমীকরণ বদলে দেবে? পাকিস্তানের সাবেক রিয়ার অ্যাডমিরাল সৈয়দ ফয়সাল আলী শাহ এই বিষয়ে একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, পানির নিচে একটি সাবমেরিনের হুমকি আর 10টি সাবমেরিনের হুমকি প্রায় সমান। কারণ পানির নিচে লুকিয়ে থাকা ওই একটি মাত্র সাবমেরিনকে যতক্ষণ আপনি খুঁজে না পাচ্ছেন, ততক্ষণ আপনার কোটি টাকার যুদ্ধ জাহাজগুলো ওই এলাকায় শান্তিতে চলাচল করতে পারবে না। এটি আসলে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ। পাকিস্তানি হাঙ্গর শ্রেণীর মোট 8টি সাবমেরিন পেতে যাচ্ছে, যার 4টি তৈরি হবে চীনে, আর বাকি 4টি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তৈরি হবে খোদ পাকিস্তানে। 2032 সালের মধ্যে পুরো বহরটি তৈরি হয়ে গেলে বঙ্গোপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর পর্যন্ত পাকিস্তানের নজরদারি ও আঘাত হানার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা তো নতুন কিছু নয়। গত বছরের যুদ্ধে পাকিস্তানের কাছে ভারতকে বেশ কয়েকটি যুদ্ধ বিমান হারাতে হয়েছিল। পাকিস্তানি বিশেষজ্ঞদের দাবি, সেই আকাশ যুদ্ধ ভারতের সামরিক শ্রেষ্ঠত্বের মিথ ভেঙে দিয়েছে। আর এখন সমুদ্রের নিচেও পাকিস্তান নিজেদের অবস্থান শক্ত করছে। যদিও ভারতের বিশাল নৌ সক্ষমতার কাছে পাকিস্তানের শক্তি এখনো সীমিত, তবেও থিক ট্যাঙ্ক কার্নেগি ইন্ডিয়ার বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে যদি আবারও কোনো উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, তবে ভারতীয় সামরিক পরিকল্পনাবিদদের তাদের কৌশল নতুন করে ভাবতেই হবে। আর এই পুরো খেলার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে চীন। চীন অবশ্যই এটাকে স্বাভাবিক সামরিক সহযোগিতা বলে উড়িয়ে দিতে চায়, কিন্তু ভারতের মিসাইল পরীক্ষার সময় ভারত মহাসাগরে চীনা গবেষণা জাহাজের ঘন ঘন উপস্থিতি এবং পাকিস্তানকে এভাবে আধুনিক অস্ত্রে সজ্জিত করা, সব মিলে দিল্লির জন্য উদ্বেগটা শুধু পাকিস্তানের নয়, বরং চীন পাকিস্তান যৌথ অক্ষের। দর্শক, তবে এটা কি শুধু ভারত পাকিস্তানের অস্ত্র প্রতিযোগিতা? পাকিস্তানি থিক ট্যাঙ্কগুলোর মতে এটি আসলে একটা চেইন রিয়াকশন। আমেরিকা যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ার অকাস জোটের মতো বৈশ্বিক পরাশক্তিরা যখন এই অঞ্চলে নাক গলাচ্ছে, তখন চীন ও পাকিস্তান বসে নেই। গভীর সমুদ্রের খেলায় পাকিস্তান হয়তো সংখ্যার দিক থেকে ভারতের চেয়ে পিছিয়ে, কিন্তু PNS হ্যাঙ্গার নামের এই নতুন চালটি ভারতকে সমুদ্রের নিচে সবসময় সতর্ক ও চাপে রাখতে বাধ্য করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।